আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে আজকে হজ উমরার বিধিবিধান ইসলামী শরীয়তে কি এবং হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, উমরার ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এই সম্পর্কে আলোচনা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রথমে আমরা চলে যাই হজের বিধানটা ইসলামী শরীয়তে কি বলে। দেখুন, হজ একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এখানে মানুষের উপর হজকে যে ফরজ করেছেন তা বলে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের জন্য আবশ্যক আল্লাহ তাআলার ঘরের হজ করা। তার মানে যাদের উপরে আর্থিকভাবে সামর্থ্য আছে, যারা শারীরিকভাবে সুস্থ আছেন, যাতায়াত রাস্তা নিরাপদ এবং তার যাতায়াতের সমস্ত খরচ তার কাছে আছে, পাশাপাশি তার অবর্তমানে পরিবারের সবার ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য তার আছে, এই তিন ধরনের সামর্থ্য যার উপর আছে তার উপর হজটা ফরজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে ইসলামের একটি পঞ্চ স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে হাদিসে উল্লেখ করেছেন। তাহলে হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝলাম হজটা হচ্ছে ফরজ ইবাদত। উমরা, এটার বিধানটা ইসলামী শরীয়তে কি? উমরাটা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এসেছে 4 বার উমরা করেছেন জীবনে। তো নবীজির এই সুন্নতটাকে পালন করার জন্যই ফুকাহা কেরাম বলেছেন উমরার বিধানটা ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ সুন্নত। যাদের সামর্থ্য আছে এই সুন্নতটা তারা আদায় করবে। হজ যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ওয়াজিব, উমরাটা এরকম ওয়াজিব বা ফরজ নয়, বরং সামর্থ্যবানদের উপরে জীবনে একবার হলেও উমরা করা সুন্নত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। তাহলে হজটা হচ্ছে ফরজ, উমরাটা হচ্ছে সুন্নত। এখন আসি আমরা ইসলামী শরীয়তে যে হজটা ফরজ, এই হজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যে হজটাকে আমাদের জন্য ফরজ করেছেন, এই হজের জন্য 3টা ফরজ রয়েছে, 6টা ওয়াজিব রয়েছে। উমরার জন্য 2টা ফরজ, 2টা ওয়াজিব রয়েছে। তো প্রথমে আমরা হজের ফরজ 3টা জেনে নেই। হজের 1 নম্বর ফরজ হচ্ছে যখন কোনো ব্যক্তি হজের নিয়ত করবে তাকে ইহরাম বাঁধতে হবে। মিকাতের বাহির থেকে তার জন্য ইহরাম বাঁধা ফরজ। 2 নম্বর হচ্ছে উকুফে আরাফা। হজের দ্বিতীয় ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফার ময়দান অবস্থান করা, উকুফে আরাফা। অর্থাৎ 9 তারিখে জোহর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে কিছু সময় আরাফার ময়দান অবস্থান করা, এটা হজের অন্যতম ফরজ। 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারা। হাজী সাহেবরা 10 তারিখে মুজদালিফা থেকে প্রথম জমরাতে উকবা রয়েছে, বড় শয়তানকে 60টি পাথর নিক্ষেপ করে তাওয়াফে জিয়ারা করবে 12 তারিখের মধ্যে। এই 3টা হজের ফরজ। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধতে হবে মিকাতের পূর্ব থেকে। 2 নাম্বার 9 জিলহজ আরাফায় জোহর থেকে মাগরিবের সময় অবস্থান করা। 3 নাম্বার তাওয়াফে জিয়ারা করা। হজের 6টা ওয়াজিব রয়েছে। আমরা এই পর্যায়ে হজের সেই 6টা ওয়াজিব আপনাদের সামনে আলোচনা করব। হজের 6টা ওয়াজিবের প্রথম ওয়াজিবটা হচ্ছে উকুফে মুজদালিফা। অর্থাৎ হাজী সাহেবরা 9 তারিখ রাত্রে মাগরিবের সময় যখন সময় হবে, আরাফার ময়দান থেকে বের হয়ে মুজদালিফায় চলে যাবে। মুজদালিফায় গিয়ে তারা মাগরিব এশা একত্রিত আদায় করবে। এই যে 9 তারিখ রাত্রে, দিবাগত রাত, এই রাতে মুজদালিফায় অবস্থান করা হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব। হজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওয়াজিবটা হচ্ছে সাফা মারওয়া সাই করা। যে হাজী সাহেবরা যখন মুজদালিফা থেকে সকালবেলা রাত্রি যাপন করে 10 তারিখ সকালে জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করে তারপরে তারা চলে যায় বাইতুল্লাহ তাওয়াফে জিয়ারা করতে। এই তাওয়াফে জিয়ারার পরে হাজী সাহেবরা সাই করে ফেলবেন। এই সাইটা আগে পরে করার বিধিবিধান রয়েছে, তো সাইটা হচ্ছে ওয়াজিব। 3 নাম্বার হাজী সাহেবদের জন্য ওয়াজিব হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। অর্থাৎ জামরাতের মধ্যে 3 দিন কঙ্কর নিক্ষেপ করতে হবে, এটা অন্যতম গুরুত্বপূর্ণ ওয়াজিব। 4 নাম্বার ওয়াজিব হচ্ছে তামাত্তু কিরান হজকারী যারা হন তারা দমের শুকর আদায় করবে, যেটাকে হজের কোরবানি বলে। তবে মনে রাখবেন, এই কোরবানি আর যাদের উপর আর্থিক সামর্থ্য আছে নেশাব পরিমাণ, ওই কোরবানি এক হয় না। ওই কোরবানি মুকিমের উপর ওয়াজিব হয়। এই কোরবানি হাজি মুসাফির হলেও হজের দমের শুকর হিসেবে আদায় করবে। 5 নাম্বার মাথার চুল মুন্ডন করা, অর্থাৎ যেটাকে আমরা হলক বলি, এই মাথার চুল মুন্ডন করা হজের অন্যতম ওয়াজিব। 6 নাম্বার ওয়াজিব হচ্ছে মিকাতের বাহিরে থেকে মক্কায় অবস্থান করেন, অর্থাৎ মিকাতের বাহিরের লোক, তাদের জন্য বিদায়ের বেলা, অর্থাৎ পবিত্র বাইতুল্লাহ শরীফকে বিদায়ের বেলা তাওয়াফে বিদায় আদায় করা, এটা অন্যতম ওয়াজিব। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এই আলোচনার মাধ্যমে হজের 3টা ফরজ এবং 6টা ওয়াজিব জানতে পারলাম। এই পর্যায়ে আপনাদের সামনে আমরা উমরার ফরজ এবং উমরার ওয়াজিব নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, উমরা একটি অনেক গুরুত্বপূর্ণ সুন্নত, সারা বছর আদায় করা যায়। উমরার জন্য নির্দিষ্ট কোনো টাইম, কোনো সময়, কোনো বিধিবিধান নেই। উমরার জন্য সারা বছর যে কোনো সময় করতে পারেন। শুধু হজের সময়টুকু সৌদি সরকারের নিয়মের কারণে, হজের কাজ চলার কারণে অনেকেই উমরার সময় কাজ ওই সময় বন্ধ থাকে, উমরার আমলটা বন্ধ থাকে। কিন্তু উমরা সারা বছর যে কোনো সময় আপনি করতে পারেন। তবে পবিত্র রমজানে উমরা করার ফজিলত অনেক বেশি, সেটা আমরা ভিন্ন ভিডিওতে আলোচনা করব। উমরার জন্য 2টা ফরজ, 2টা ওয়াজিব। উমরার প্রথম ফরজ হচ্ছে
যে যারা উমরা করতে বাইতুল্লাহ রওনা দিবে তাদেরকে মিকাতের জন্য যে নির্দিষ্ট মিকাত আছে, পৃথিবীর সমস্ত দিক থেকে মিকাত রয়েছে। সৌদি আরবে বাইতুল্লাহ প্রবেশ করার যে সমস্ত পয়েন্টগুলা রয়েছে, এই পয়েন্টগুলাতে ভিন্ন ভিন্ন মিকাত রয়েছে। তো যারা বহিরাগত অনারব, তারা যখন পবিত্র উমরার জন্য নিয়ত করবে, তাদের জন্য নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। এটা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে তাওয়াফ করা। বাইতুল্লাহ শরীফে গিয়ে 7 চক্কর এক তাওয়াফ হয়, এই 7 চক্কর দিয়ে এক তাওয়াফ করবে, এটা অন্যতম ফরজ বিধান। তাহলে 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা। উমরার জন্য 2টি ওয়াজিব রয়েছে। একটি ওয়াজিব হচ্ছে যখন হাজী সাহেবরা বাইতুল্লাহ তাওয়াফ করে, তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে জমজমের পানি পান করে সাফা মারওয়ায় চলে যাবে, তখন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এরকম 7টি চক্কর দেওয়া ওয়াজিব। তাহলে সাফা মারওয়ায় সাই করা ওয়াজিব। 2য় নম্বর ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডল করা। তো হাজী সাহেবরা এই 2টি ওয়াজিব পালন করার মাধ্যমে এবং 2টি ফরজ আদায় করার মাধ্যমে উমরার কাজ সম্পূর্ণ করে ফেলেন। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের এই ভিডিওর মাঝে আমরা হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব এবং উমরাহর 2টি ফরজ, 2টি ওয়াজিব জানতে পারলাম। ইনশাআল্লাহ সামনে আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব উমরা এবং হজ সংক্রান্ত জরুরি কিছু সাপ্তাহিক মাসলা মাসাইল নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।